নবীজির শরীরে সুঘ্রাণটা কোত্থেকে আসছে? এই যে মেরাজ গেল, মেরাজের রজনীতে আল্লাহ তাআলা আল্লাহ রসুলকে জান্নাতে নিয়ে জান্নাতে বসিয়ে রব নিজের কুদরতি হাতে জান্নাতি মেশকে আম্বরটা নবীর শরীরে মেখে দিছে। আল্লামা মুহাম্মদ ইবনে ইউসুফ আস-সালিহি আশ-শামি নিয়ে আসছেন, মাবদাউ হাযিহির রাইহাতি তাইয়্যিবা বিজাসাদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন লাইলাতিল ইসরা। তো নবীর শরীরের সুঘ্রাণের সূচনা মেরাজের রজনীর পর থেকে শুরু হয়ে গেছে। তিনি নবীজি বাচ্চাদেরকে ধমক দিতেন না, আদর করতেন, আদর করে আদব শিখাতেন। আদর করে কি শিখাইতেন? এবার কি আদব শিখাইতেন? তো যত ধরনের আদব নবীজি সব শিখাইছেন। সুবহানাল্লাহ বলবেন না? ঘরের ভিতরের আদব, ঘরের বাহিরের আদব, ধর্মীয় সভ্যতা, ধর্মের সামাজিক সভ্যতা সব নবী শিখাইছেন। এজন্য আনাস ইবনে মালিক বলেন, নবীজি সবচাইতে বেশি বাচ্চাদেরকে কোনটা বেশি শিখাইতেন? সালাম শিখাইতেন। কি শিখাইতেন? আমিও তো বাপ, আমিও তো মা, আমি তো আজ পর্যন্ত আমার ছেলেটাকে সালাম শিখায় নাই যে ছেলে তুমি সালাম দিবে, ঘরে আসলে মুরব্বী দেখলে সালাম দিবে, বলি নাই তো। রসুল সালাম দিতেন। তিরমিজি শরীফের 2696 নম্বর হাদিস আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, নবীজি যতটা বাচ্চাদের পাশ দিয়ে গেছেন, রসুল আগে বাচ্চাদেরকে সালাম দিয়েছেন। নামাজ শিখাইতেন। 2 কি শিখাইতেন? নামাজ। নাসাই শরীফের হাদিস, وعن شداد بن أوس رضي الله تعالى عنه قال خرج علينا رسول الله صلى الله عليه وسلم في إحدى صلاة العشاء। নবীজি একদিন এশারের নামাজ পড়ানোর জন্য আমাদের মসজিদে নববীতে আসছেন। ওহুয়া হামিলুন হাসানান আও হুসাইনা। তাকায় দেখলাম নবীজির কুলে হাসান অথবা হুসাইন ছিল। এবার ফাওয়াদাহু, রসুল যেই নাতিকেই কুলে করে নিয়ে আসছেন, মিম্বরে বসাইছেন, মেহরাবে বসাইছেন। আল্লাহর রসুল সুম্মা কাব্বার আলী সালাত, নবীজি আবার নামাজের জন্য নিয়ত বাঁধছেন। সব সাহাবারা জামাতে দাঁড়ায় গেছেন কোন একটা এশারের নামাজে। এবার আল্লাহর রসুল ফাসসাজাদা সাজদাতান আতালাহা, আল্লাহর রসুল সেজদায় গিয়ে তো লম্বা একটা সেজদা দিলেন। নবীজি আর মাথা উঠায় না, নবী আর মাথা উঠায় না। সব সাহাবাদের ভিতরে টেনশন, আল্লাহর রসুল তো জামাতের সাথে নামাজ পড়লে এত লম্বা সেজদা দেয় না, আজকে নবীজি কেন এত লম্বা সেজদা দিলেন? কি ব্যাপার হলো রে? হযরত শাদ্দাদ ইবনে আউস বলেন, আমি একটু সাহস করে মাথা থেকে সেজদাটা উঠে নবীজিরে দেখতে লাগলাম। তাকায় দেখি ওই যেই নাতিকে নবীজি কোলে করে নিয়ে আসছিল, ওই নাতিটা নবীজির পিঠে বসে রসুলকে ঘোড়া বানিয়ে যেন যানবাহন চালাইতেছে। ফালাম্মা কদা সালাতা, রসুল নামাজ শেষ করলেন। একজন সাহাবী দাঁড়ায় বলে, ওগো আল্লাহর রসুল, ইন্নাকা সাজাদতা সাজদাতান আতালতাহা, আজকে অনেক লম্বা একটা সেজদা দিলেন। হাত্তা জানান্না আন্নাহু ক্বাদ হাদাসা আমরুন, আমরা তো মনে করেছি কোনো দুর্ঘটনা ঘটে গেছে। কি ব্যাপার? আল্লাহর রসুল মুস্কি মুস্কি হাসেন আর বলেন, না না, কোনো দুর্ঘটনা ঘটে নাই। তো দেরি করলেন কেন? আল্লাহর রসুল বলেন, আমার এই নাতি আমার নামাজের মধ্যে বাহন বানিয়েছে। এবার আমি চিন্তা করলাম, আমি যদি হুট করে সেজদা থেকে দাঁড়ায় যাই তো আমার নাতিটা আমার পিঠ থেকে পড়ে ব্যথা পাবে। ও যতক্ষণ আমার পিঠ থেকে না নামবে, আমি ততক্ষণ আল্লাহর দরবার থেকে মাথা উঠাবো না। এই যে নাতিরা আনার উদ্দেশ্য কি? নামাজ শেখানো। কি শেখানো? আরে বলেন না, কি শেখানো? নামাজ শেখানো। 3, রসুল মানুষকে সামাজিক সভ্যতাও শিখাইছেন। খাবার খাবার কিভাবে খেতে হবে, কোন হাতে খেতে হবে, কোন দিক থেকে খেতে হবে, ওইটাও নবীজি বাচ্চাদেরকে শিখাইছেন। সুবহানাল্লাহ বলেন না কেন? মুসলিম শরীফের হাদিস, উমর ইবনে আবি সালামা বলেন, কুনতু ফি হাজরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজির কুলে বসা। কার কুলে বসা? সাহাবী নবীজির কুলে বসা। আমি নবীজির কুলে বসা। ওয়া কানাত ইয়াদি তাতিশু ফিস সাহফা, নবীজির সামনে একটা খাবারের প্লেট আসছে। আমি তো ছোট মানুষ, ছোটরা যেভাবে খায় আর কি, আমি আমার হাত যেখানে ইচ্ছা সেখানে দিয়ে দিয়ে খাচ্ছি, এই সাইডে ওই সাইডে ওই সাইডে খাচ্ছি। হঠাৎ করে নবীজি আমারে বললেন, ইয়া গোলাম, এই ছেলে, সাম্মিল্লাহ, বিসমিল্লাহ বলে খাও। নবীজি বাচ্চাকে বিসমিল্লাহ বলে খাওয়ার তালিম দেয়। ওয়াকুল বিয়ামিনিক, ডান হাতে খাও। সুবহানাল্লাহ বলেন না? ওয়াকুল মিম্মা ইয়ালিক, নিজের সামনে থেকে খাও। দেখেন তো কত সুন্দর চরিত্র নবীজি শিখাই দিয়েছেন। আচ্ছা, এই যে বাচ্চারা নবীজি শিখাইছেন, সে আর কখনো ওখান থেকে খাবে? সে বিসমিল্লাহ ছাড়া খাবে? এজন্য আপনিও আপনার ছেলেটাকে বলবেন, হ্যাঁ, আজকে মুসলমানদের সন্তান, আমরা অনেক সময় হোটেলে খাবার
খেতে হয় বাধ্য হয়। তো দেখি অনেক মুসলমানের সন্তান বাম হাতে পানি পান করে, আছে না নাই বলেন? আচ্ছা ভাই, আপনি যে বাম হাতে পানি পান করলেন আপনার কি লাভ হলো? আর আমরা যে ডান হাতে পানি পান করে আমাদের কি লস হলো? সহিহুল জামের হাদিস, আল্লাহর রাসূল বলেন ইসলামের একটা আদব, ইসলামের একটা সুন্নত কেউ যদি জিন্দা করে 50 শহীদের সওয়াব। এবার বলেন খাবার কোন হাতে? উঠান কোন হাতে? পানি পান কোন হাতে? চা পান করবেন কোন হাতে? ডান হাতে। ইনশাআল্লাহ বলেন না? রাসূল সব সভ্যতা শিখাইছেন। চুল 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 কিভাবে ছাড়তে হবে ওইটাও নবীজি শিখাই গেছেন। নাসাই শরীফের 5048 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত। নবীজি একদিন ঘর থেকে বের হইছে, বের হইয়াই নবীজি সাবিক্কা একটা যুবকরে দেখে ও মাথা ছাড়ছে, একদিক দিয়ে ছোট একদিক দিয়ে বড়। অর্থাৎ আমরা যেমন এখন আমাদের যুব সমাজ এদিক দিয়ে ছোট এদিক দিয়ে বড় রাখে, আছে না নাই? আপনাদের লক্ষ্মীপুর নাই? আছে। তো এবার রাসূল বললেন, এই এদিকে আসো বাবা, তুমি যদি চুল বড় রাখতে চাও সব বড় রাখো, তুমি যদি চুল ছোট করতে চাও সব ছোট করো। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে বোঝা গেল শরীয়তে ইসলামে এই দিক দিয়ে ছোট এই দিক দিয়ে বড় রাখার কোনো অপশন নাই। কোনো অপশন, হয়তো সব বড় রাখবেন বাবরি, অথবা সব ছোট রাখবেন। ইনশাআল্লাহ বলেন? যুবক ভাইয়েরা একবার রেখে দেখেন মাথা কত ঠান্ডা থাকবে, ব্রেন আল্লাহ বাড়াইয়া দিবে ইনশাআল্লাহ। এজন্য সন্তানকে আদব শেখানো। এবার কথা, আপনি ধরে ধরে বেছে বেছে কয়টা সন্তানকে আদব শিখাবেন? আপনি তো আর আগের জমানার বুজুর্গদের সন্তান নয় যে মা বাবার আসর পরে সন্তান আদব বলা হয়ে যা। আল্লাহু আকবার। জগৎ বিখ্যাত মুফাসসির ছিলেন, একজন আলেম ছিলেন সাহলু ইবনে আব্দুল্লাহ আত-তাস্তুরি রাহিমাহুল্লাহ। ঘুমাইছে, এরপরে বলে মামা আপনি যে নামাজ পড়েন না আমার কাছে সুন্দর লাগে, আমিও নামাজ পড়তে চাই। ওনারে কিছু তাসবিহাত দিয়ে দিছেন। উনি আল্লাহু মাই, আল্লাহু হাজির, এই সমস্ত শব্দ উনি প্রতিদিন 7 বার, এরপরের দিন 11 বার এটা তাসবিহ দিছে, পড়ছে। মজার বিষয় হচ্ছে 5 বছর বয়স থেকে ওই সাহলু ইবনে আব্দুল্লাহ রেগুলার রোজা রাখা শুরু করছে। 7 বছর বয়সে গোটা 30 পারা কোরআন মুখস্থ করে ফেলছে। এই যে এখনো আমাদের হযরতওয়ালা রুমে আমি এতক্ষণ ছিলাম, একটা কিতাব আছে আদ-দারুল আখিরা ওয়া মাযা বা'দাল মাউত, খুব সম্ভবত ডাক্তার ওমর আব্দুল আল কাফি লিখেছেন, যেটার তাহকিক করেছেন আলবানী রাহিমাহুল্লাহ। ওটার মধ্যে লেখছে এই ওমর আব্দুল আল কাফি, দেখলাম উনি 10 বছর বয়সে কোরআন মুখস্থ করে ফেলছে। গত বছর আমি নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া নবীনগর গেছি বয়ান করতে। তো আমার বয়ানের পূর্বে ছোট্ট একটা ছেলেকে আনা হয়েছে। ছেলেটাকে আমার কাছে বলছে হুজুর উনি তেলাওয়াত করবে। আমি বললাম দেন। তো তেলাওয়াত করার পরে ওনার উস্তাদ বলে শোনেন এই ছেলেটা 8 মাসে গোটা 30 পারা কোরআন হেফজ করে ফেলছে। আল্লাহ তাআলা কাউকে কাউকে এমন ব্রেন দান করেন আল্লাহ তাআলা। এই সাহলু ইবনে আব্দুল্লাহ, আল্লাহু আকবার, ওনার ব্যাপারে লেখা হয়েছে 11 বছর বয়সে ওনার ফিকহ ইফতা সব শেষ, বিখ্যাত আলেম হয়ে গেছে। বড় বড় কঠিন জটিল মাসালার সমাধান দিয়ে দিতেন। 15 বছর বয়সে কঠিন জটিল মাসালার সমাধান দিতেন। আমি আপনাদেরকে যেটা বলা উদ্দেশ্য সেটা হচ্ছে আল্লাহু আকবার, সূরাতুদ দাহরের একটা আয়াত আছে ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, জান্নাতীরা জান্নাতে গেলে আল্লাহ তাআলা এদেরকে শারাবান তাহুরা পান করাবেন। উনি ওনার ছাত্ররা বলে সাল্লাহ সাহলু ইবনে আব্দুল্লাহ আত-তাস্তুরি আল-আতামা, আমাদের উস্তাদ এশারের নামাজ পড়তেছিলেন। এশারের নামাজ পড়তে গিয়ে যখন ফাকারা কাউলাল্লাহি আযজা ওয়া জাল্লা, যখন তিনি আয়াতটা পড়ছিলেন ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা কান্নাহু ইয়ামুসসু শাইআ, তাকায় দেখি উনি নামাজের মধ্যে চপ চপ করে আওয়াজ করতেছে। আরে আশ্চর্য! ওয়াজালা ইউহাররিকু শাফাতা, 2 ঠোঁট নাড়াইতেছে। এবার নামাজ শেষ। ফাকিলা লাহু, ওনাকে বলা হইল উস্তাদ আতাশরাবু ফিস সালাতি শাইআ, আপনি নামাজে একটা খাবারের আওয়াজ করলেন, কিছু খাইছিলেন নাকি? তিনি বলেন ওয়াল্লাহি লাউ লাম আজিদ লাযযাতাহু ইনদা কিরাআতি মা ফাআলতু কাযালিক, আল্লাহর কসম আমি যখন নামাজে ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরার আয়াতটা তেলাওয়াত করি, আমি দেখি আমার রব আমাকে শারাবান তাহুরা পান করাচ্ছে। যদি আমি এমন না দেখতাম, এমন মিষ্টি অনুভব না করতাম, আমি নামাজে এরকম করতাম না। ছোট্ট থেকে বুজুর্গ হয়ে গেছে, ওলি হয়ে গেছে। মা বাবা ভালো ছিল, মা বাপ আদব শিখাইছে। এজন্য আদব শেখানোর দরকার আছে না নাই?
আপনি আদব কয়টা শেখাবেন গনে গনে? আপনি যেহেতু সব আদব শেখাইতে পারবেন না, এই জন্যেই আমাদের মেয়েদের জন্য মহিলা মাদ্রাসা, ছেলেদের জন্য পুরুষের মাদ্রাসা। এই জন্যে দিয়ে দেন, তো দেখবেন যত ধরনের আদব আমাদের উস্তাদরা রাতে দিনে অক্লান্ত পরিশ্রম করে আপনার ছেলেটাকে একটা মুআদ্দাব ছেলে বানায় দিবে। ঠিক না বেঠিক বলেন না কেন? এবার আপনি যদি বাড়িতে বসে বসে ছেলেটাকে আপনি না মাদ্রাসায় দিবেন না, মানলাম। এবার আপনি আপনার ছেলেটাকে যদি আদবওয়ালা ছেলে বানাইতে চান, আলী ইবনে আবি তালেব বলেন, আল্লামা জালালউদ্দিন আস-সুয়ুতির বিখ্যাত কিতাব আল জামিউস সগীর মিন আহাদিসিল বাশীরি ওয়ান নাযীরের মধ্যে নিয়ে আসছে 311 নম্বর হাদিস। এই হাদিসের কিতাবটা অন্যান্য হাদিসের কিতাবের চাইতে ভিন্ন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি অনেক বড় আলেম ছিলেন, আল্লাহ ওনাকে এমন ইলম দান করছিলেন, উনি পৃথিবীর ইতিহাসে এক হাদিসের কিতাব লিখে গোটা পৃথিবীর মধ্যে সারা ফেলে দিছে। উনি হাদিসের কিতাবটা লিখছেন আলিফ বা তা সা এই অক্ষরগুলোর সিরিয়ালে, অর্থাৎ নবীজির যত হাদিস শুরু হয়েছে আলিফ দিয়ে হামজা দিয়ে সবগুলো হাদিস তিনি একসাথে একত্রিত করছেন। নবীজির যত হাদিসের শুরু বা দিয়ে সবগুলো তিনি একসাথে করছেন, তা দিয়ে সবগুলো একসাথে করছেন। এমন এক আজীব কিতাব লিখছেন। ওই কিতাবের মধ্যে আলী ইবনে আবি তালেব বলে, ও পৃথিবীর মানুষ, যদি ছেলেটাকে যদি মেয়েটাকে মানুষের মতো মানুষ বানাইতে চাও, 3টা আদব শিখায়া দাও। কয়টা আদব? সবাই বলে না কয়টা আদব? জোরে বলেন কয়টা আদব? 3টা আদব মুখস্থ করবেন। 1 নাম্বার তিনি বলেন, আদিবু আলা আওলাদিকুম সালাসা খিসাল, 3 আদব শিখাও। 1 নাম্বার হুব্বি নাবিয়্যিকুম, তোমাদের নবীর ভালোবাসা। কার ভালোবাসা? কার ভালোবাসা? বলেন আমার নবীর ভালোবাসা। 2 নবীজির পরিবারকে চিনাও। 3 কিরাআতিল কুরআন, কোরআনে কারীমের তেলাওয়াত শিখাও। কেমন যেন আলী ইবনে আবি তালেব বলেন, 3টা আদব যদি তুমি তোমার সন্তানটাকে শিখাইতে পারো, এই সন্তানটা কখনো নেশাখোর হবে না। এই সন্তান কখনো মা বাবাকে বড়া হয়ে গেলে বৃদ্ধাশ্রমে রেখে আসবে না। আদব কয়টা? বলেন না কয়টা? 1 নাম্বার কার ভালোবাসা? সবাই বলে না কার ভালোবাসা? নবীজির ভালোবাসা। এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে আল্লামা আব্দুর রউফ আল মানাবি রাহিমাহুল্লাহ লেখেন, পৃথিবীর সব মা বাবার উপরে ফরজ নিজের ছেলেটাকে নিজের মেয়েটাকে নবী চিনানো। কি চিনানো? অনেক মা বাবা আছে এমন 60 বছর হয়ে গেল, 70 কোটায় পা দিয়ে দিল, কিন্তু আজও পর্যন্ত কখনো মেয়েটাকে বসায়া বলে নাই, ছেলেটাকে বসায়া বলে নাই, তোমার নবীর নাম হচ্ছে অমুক, তোমার নবীর মার নাম অমুক, তোমার নবীর বাবার নাম অমুক, তোমার নবীর জন্মস্থান ওখানে, তোমার নবী শুয়ে আছেন এখন বর্তমানে সেখানে, এগুলো বলে নাই? আছে না নাই? যদি আপনি আপনার সন্তানটাকে নবীর পরিচয় না শিখাইতে থাকেন, আল্লাহ না করক, যদি আমাদের বড় বড় উলামা ইকরাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যা, কে তোমাদেরকে ডেকে ডেকে এসে নবীর পরিচয় শিখায়া দিবে যদি নিজে না শিখান? আল্লাহ না করক, দেখবেন কাদিয়ানি ধরার জন্য আর পঞ্চগড়ে যাওয়ার দরকার নাই, আপনার ঘরে কাদিয়ানি উৎপাত শুরু হয়ে যাবে। নবী চিনানোর দরকার আছে না নাই? আল্লাহু আকবার। নবীজির মহিলারা নিজের সন্তানকে দুধ পান করাই তুই এই নিয়তে, আমার ছেলেটা বড় হয়ে নবী চিনবে, নবী। সুবহানাল্লাহ বলেন না? আমার ছেলেটা বড় হয়ে নবীর জন্য শহীদ হবে, আল্লাহর জন্য শহীদ হবে। আমাদের কওমি মাদ্রাসার 6ষ্ঠ শ্রেণীতে একটা কিতাব আছে উর্দু, তারিখুল ইসলাম, ওইটার মধ্যেও একটা আজীব কথা লিখছেন, मुसलमान औरती अपने शौक से मुसलमान औरती अपने प्यारे बच्चों को उसी गरज से दूध पिला करते थे, ओ खुदा के नाम पर कुर्बान होगा। को नबीर जमानाয় মহিলারা নিজের সন্তানকে এই নিয়তে দুধ পান করাইতো যে আমার ছেলেটা আমার মেয়েটা বড় হয়ে আল্লাহর রাসূলের জন্য শহীদ হবে। এজন্য ওনারা সন্তান জন্মগ্রহণ করলে নবীজির কাছে রেখে আসতো, যা তুই নবীজির কাছে থাক, রসুলকে চিন আগে, আমাদেরকে পরে চিনো। মা বাপ নবীর কাছে রেখে আসতো, যার দৃষ্টান্ত আল্লামা শামসুদ্দিন সাহাবী তার কিতাব সিয়ারু আলামিন নুবালার মধ্যে নিয়ে আসছে। হযরত আনাস ইবনে মালিক বলেন, আমার বয়স যখন 8, কত বলেন না সবাই, কত? আবার বলেন কত? 8। রসুল তখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসছেন। আমার বয়স যখন 8, তখন নবীজি হিজরত করে মদিনায় কি করছেন? আসছেন। ফাআখাযাত উম্মি বিয়াদি, আনাস বলেন আমার মা উম্মে সুলাইম আমার হাতটা ধরছে, হাতটা
ফান্তালাকাত বি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার টাইনা টাইনা নবীজির দরবারে নিয়ে গেছে। এবার নিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু লাম ইয়াবকা রাজুলুন ওয়ালা ইমরাআতুম মিনাল আনসার। ওগো আল্লাহর রাসূল, মদিনার কোনো পুরুষ বাদ নাই, মদিনার কোনো মহিলা বাদ নাই, ইল্লা ওয়াকাদ আতহাফাতকা বিতুহফাতিন, আপনারে সবাই কিছু না কিছু হাদিয়া দিছে। সুবহানাল্লাহ বলেন না? এর মানে রাসূল যখন মদিনায় প্রবেশ করছেন, তো মদিনার পুরুষ মহিলা এরা সবাই যার যার সাধ্য অনুপাতে নবীর জন্য হাদিয়া নিয়ে গেছে। আনাসের মা দরিদ্র, ওনার কোনো হাদিয়া নাই। উনি আনাসরে নিয়ে বলে, ওগো আল্লাহর নবী, আমার কোনো হাদিয়া নাই, আমি আমার 8 বছরের ছেলেটা আপনাকে হাদিয়া দিয়ে দিলাম, যান সে আপনাকে চিনক, আমাকে পরে চিনক। দেখছেন নিজের সন্তানকে নবীর কাছে দিয়ে আসছে। আরেকটা দৃষ্টান্ত শোনেন, তিরমিজি শরীফের 3581 নম্বর হাদিস, হযরত কায়েস ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমার পিতা, আমি যখন কিছু বুঝতে শুরু করছি, আমার পিতা আমারে নিয়া নবীর দরবারে রেখে আসছে। আগে নবী চিনো, নবী নবী। বাবারে ভালো করে চিনার পূর্বে আগে আমারে নবী চিনাইছে, নবী। সুবহানাল্লাহ বলবেন না? নবী চিনাইছে। এবার তিনি বলেন, আমি নবীজির খেদমত করতে আসি, নবীজিও আমাকে ভালোবাসতেই আছে। এই যে মহিলারা, পুরুষরা সন্তানকে নবী চিনাইছে, এর ফলাফল কি আসছে? ফলাফল আল্লাহু আকবার। আল্লামা আবুল ফরাজ আব্দুর রহমান ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সিফাতুস সাফওয়ার মধ্যে নিয়ে আসছে, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, নবীকে চিনানোর কারণে রাসূল যখন কখনো যুদ্ধে যাইতেন, যুদ্ধে তো ছোট্ট ছোট্ট বাচ্চারা গিয়ে বলতো, ওগো আল্লাহর রাসূল, আমরাও আপনার সাথে যুদ্ধে যাব। আরে ছোট ছোট বাচ্চারা, যে তরবারি বুঝে না, যে শহীদ কি জিনিস বুঝে না, যে বল্লম কি জিনিস বুঝে না, সেও গিয়ে নবীর সাথে বায়না ধরতো, আমি আপনার সাথে যুদ্ধে যাব। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, বদর যুদ্ধের ঘটনা সিফাতুস সাফওয়ার মধ্যে আল্লামা আবুল ফরাজ আব্দুর রহমান ইবনুল জাওজি নিয়ে আসছেন। রাআইতু আখি উমাইর ইবনে আবি ওয়াক্কাস ক্বাবলা আন ইয়ারিদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিল খুরুজ ইলা বদর। নবীজির বিখ্যাত সাহাবী হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, বদর যুদ্ধের সময় আল্লাহর রাসূল সাহাবাদেরকে সিলেক্ট করতেছেন, কাকে যুদ্ধে নেওয়া যাবে, কাকে নেওয়া যাবে না। নওজোয়ান টকবগে যুবক সাহাবারা কাতার ধরে দাঁড়িয়েছেন। রাসূল, ঠিক আছে, তুমি যাবে, তুমি না, আপনি না, দুর্বল, বসে যান, এই করতেছে। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস বলে, আশ্চর্য, আমি তাকায় দেখি আমার একটা ছোট্ট ভাই, একেবারে ছোট, সে মুরব্বী সাহাবাদের পিছনে পিছনে লুকিয়ে লুকিয়ে ঘুরতেছে। আরে তুই এখানে বসিস কেন রে, তুই এখানে আসলি কেন? এটা তোমার আসার ফাংশন না, যাও তুমি বাড়িতে যাও, তুমি ছোট মানুষ। ছোট ভাইরে ধমক দিছে, ধমক। এবার ছোট ভাই বলে কি জানেন? ছোট ভাই বলে, ভাই তোমরাই তো ছোটবেলা নবীজির ভালোবাসা শিখাইছো। আল্লাহর রাসূল যদি বদর যুদ্ধে গিয়ে নবীজি শহীদ হয়ে যায়, আমরা মদিনায় কার জন্য বেঁচে থাকবো? ওগো ভাই, তোমরাও যদি আল্লাহর নবীর সাথে যুদ্ধে যাও, আমিও নবীর সাথে যুদ্ধে যাব, আমি নবীর জন্য শহীদ হব।